আসছি, ঠিক নেট আছে। চলে গেছিল আবার। Where is the question? Set ই, এটা তো না, এটা মনে হয় না, এটা ঠিক আছে, এটার নাম লাইব্রেরি ম্যানেজমেন্ট। ওকে ঠিক আছে, তুমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, জাভা উইথ অ্যান, এটাকে মিনিমাইজ করি, নাম হচ্ছে ম্যানেজমেন্ট 2 দিলাম, সরি 1 দিলাম, কজ আমার এই ফোল্ডার আর একটা, ওকে আর একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট আসছে। ঠিক আছে, আমার ইয়া ক্রিয়েট হয়ে গেল, লাইব্রেরি ম্যানেজারটা হচ্ছে, ক্লোজ করে দিই, এই জিনিসটা বামে সরাই দিই, আরে কোশ্চেন কেটে দিলাম, সে, ওকে ওকে, এরা কি ভাই, যাই হোক। ওকে, এখন এখানে কি বলছে, ফার্স্টে বলছে যে বুক নামে, এখানে বুক নামে হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতে বলছে। আমার ওসিডি আছে, মানে লেখাগুলো দেখলে মেজাজ খারাপ লাগে, তাই আমি একটু মুছে দিই। Source packages, new class, আর একটা খুলে রাখি, আর একটা নাম দিতে বলছে হচ্ছে লাইব্রেরি। তো ফার্স্টে হচ্ছে বুক ক্লাস নিয়ে বলছে, তো আমি দেখা যাচ্ছে না সব। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, ভালো ওকে হচ্ছে। ওকে হুম। ওকে ওকে, তো এখানে কি বলছে, এখানে হচ্ছে প্রাইভেট, বুক আইডি, প্রাইভেট, নাম কি, টাইটেল, প্রাইভেট, প্রাইস। এখন কি বলছে, কনস্ট্রাক্টর গেটার সেটার বানাইতে বলছে, বানাই, আগে কনস্ট্রাক্টর বানাই, ইনসার্ট কোড কনস্ট্রাক্টর, এটা হচ্ছে এমটি কনস্ট্রাক্টর, দেন হচ্ছে আবার ইনসার্ট কনস্ট্রাক্টর, এটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, এটার লিখছে সেটার ওকে। এখানে কিছু অ্যাডিশনাল কিছু জিনিসপাতি বলছে, যে আর একটা মেথড ক্রিয়েট করতে বলছে যার নাম হচ্ছে প্রিন্ট ডিটেল, আরে আগেরটার মতোই তো লাগে, ওকে। এটা কি বলছে, ক্রিয়েট এ মেথড নেমড, কিন্তু মজাদার ব্যাপার হইলো যে এই মেথডটা, হ্যাঁ স্ট্যাটিক, এগুলো কিছু বলে নাই, তার মানে এটা জাস্ট নর্মাল একটা পাবলিক মেথড, প্রাইভেটও বলে নাই। এটার নাম হচ্ছে, এটা হচ্ছে কি রিটার্ন করবে, রিটার্ন হচ্ছে নাথিং, তার মানে ভয়েড, এটার নাম দিতে বসেছে প্রিন্ট ডিটেলস, প্যারামিটার হিসেবে কি নিবে, কোনো প্যারামিটার নিবে না। এটার কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে দিস মেথড প্রিন্টস বুক আইডি টাইটেল এন্ড দ্য প্রাইস অফ দ্য কারেন্ট অবজেক্ট, কারেন্ট অবজেক্টের জিনিসপাতি প্রিন্ট করবে, তার মানে স্ট্যাম্প কি কি প্রিন্ট করবে, একবার এআই লিখে দেই, দিস ডট বুক আইডি, আরে সাইডে গেল তোমরা, এগুলো হচ্ছে আমরা মুছে মুছে অন্য কিছু লিখবো, বুক আইডি, দেন হচ্ছে টাইটেল, দেন হচ্ছে গিয়ে প্রাইস লাস্টে, ওকে।
তো আমাদের কিন্তু এই যে প্রথম যে ক্লাসটার কথা বলছি না, সেই ক্লাসটা শেষ। সেই ক্লাস হচ্ছে একটা প্রিন্ট ডিটেলস নামে একটা মেথড বানাইতে বলছে। প্রাইভেটও বলে নাই, আবার স্ট্যাটিকও বলে নাই, যেহেতু দুইটার মধ্যে একটা বলে নাই, তার মানে পাবলিক মেথড বানাইতে বলছে। আমরা একটা পাবলিক মেথড বানাইলাম, যেটার কোনো প্যারামিটার্স এ বলছে। দেখো কি বলছে, প্যারামিটার্স, নো প্যারামিটার্স। প্যারামিটার্স এর এখানে কিছুই দেই নাই ফার্স্ট ব্র্যাকেটে। আর রিটার্ন টাইপ কি বলছে, রিটার্ন টাইপ বলছে হচ্ছে ভয়েড, মানে কোনো কিছু না, তার মানে আমরা ভয়েড লিখলাম রিটার্ন টাইপে। তারপরে এখানে কাজ কি করতে বলছে, এখানে কাজ করতে বলছে হচ্ছে যে কারেন্ট অবজেক্টের জন্য, বইয়ের ডিটেলস গুলো, যে বইয়ের যে তিনটা ডিটেলস এখানে বলছে, যে বুক আইডি, টাইটেল, প্রাইস, ওই তিনটা ডিটেলস হচ্ছে প্রিন্ট করতে বলছে আগেরটার মতোই। আমি আগেরটা আমি এক লাইনে প্রিন্ট করছি। আর এখানে যেহেতু আমার আউটপুট কিরকম হবে সে পেজটা নাই ইয়াতে, তো সেহেতু হচ্ছে আমি মানে আলাদা আলাদা লাইনে প্রিন্ট করছি, তাতে কি মানে কোডও সুবিধা দেখতে আর কি ভালো লাগতেছে, কনজেস্টেড হয়ে যাচ্ছে না আর কি। তো দিস ডট বুক আইডি প্রিন্ট করছি, দিস ডট টাইটেল, দিস ডট প্রাইস করলাম। পরে কি বলছে, পরের মেথডে যাই। পরে হচ্ছে বলছে যে লাইব্রেরি, লাইব্রেরির মধ্যে ফার্স্টে বলছে যে প্রাইভেট স্ট্যাটিক অ্যাট্রিবিউট। লাইব্রেরির মধ্যে হচ্ছে আগেরটা লাইব্রেরির মধ্যে কিছুই ছিল না, জাস্ট মেথড ছিল, অ্যাট্রিবিউট বা ভ্যারিয়েবল ছিল না। কিন্তু এবারে লাইব্রেরির মধ্যে অ্যাট্রিবিউট, ভ্যারিয়েবল এগুলো আছে। তো প্রথমে বলছে যে প্রাইভেট স্ট্যাটিক অ্যাট্রিবিউট, যেটার নাম হচ্ছে স্টোরড বুকস। এটা হচ্ছে বইয়ের একটা অ্যারে, এখানে টাইপ বলে দিছে, বইয়ের অ্যারে, একটা বইয়ের অ্যারে নিতে বলছে। আর আর একটা কি নিতে বলছে, একটা ইন্টিজার নিতে বলছে, যেটার নাম হচ্ছে টোটাল বুকস, তো নেই। দুইটাই প্রাইভেট নিতে বলছে। আরে দূর, প্রাইভেট, এটাও স্ট্যাটিক কিন্তু এটা প্রাইভেট, বাজে বিষয়। স্টোরড বুকস, বইয়ের একটা অ্যারে নিতে বলছে, তো বইয়ের অ্যারে আমরা কেমনে নেই, এমনে নেই। বই মানে ডেটা টাইপ লিখি, এটা হচ্ছে ডেটা টাইপ বইয়ের। এই যে বুকটা, অ্যারের জন্য অ্যারে নাম কি দিতে বলছে, নাম দিতে বলছে হচ্ছে স্টোর, স্টোরড বুকস। ওকে, দিলাম। এখানে আপাতত ইনিশিয়ালাইজ করতে বলে নাই। প্রাইভেট স্ট্যাটিক, একটা ইন্টিজার নিতে বলছে, যেটা নাম দিতে বলছে হচ্ছে টোটাল বুকস, নিলাম। তারপরে কি বলছে, যে ক্রিয়েট অ্যান এমটি অথবা ডিফল্ট কনস্ট্রাক্টর দ্যাট সেটস দ্য ভ্যালু অফ স্টোরড বুকস টু এ রেফারেন্স অ্যারে অফ সাইজ 100 অ্যান্ড টোটাল বুকস টু 0। এটা দেখাচ্ছি, বাট ফার্স্টে কি বলছে, ফার্স্টে বলছে যে একটা এমটি বা ডিফল্ট কনস্ট্রাক্টর বিল্ড করতে বলছে। ডিফল্ট কনস্ট্রাক্টর কোনটা, ডিফল্ট কনস্ট্রাক্টর বানায় নি। আরে কি হলো, যাই হোক, হয়ে গেছে। ডিফল্ট কনস্ট্রাক্টর মানে হচ্ছে যে এরকম, যে তোমার কোনো প্যারামিটার থাকবে না, আর এখানে কিছু রিটার্ন মিটারও করবে, মানে কিছু সেটও করবে না, প্যারামিটারও থাকবে না। কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে কিছু কাজ করতে বলছে কোশ্চেনে। এখানে দেখো কি বলছে, বলছে যে সেট দা, একটু ছোট করে এটা, হ্যাঁ, বলছে যে সেট দ্য ভ্যালিউ অফ স্টোরড বুকস। স্টোরড বুকস কোনটা, এটা এটা কি স্টোরড বুকস হচ্ছে একটা অ্যারে, তো সেট দ্য ভ্যালিউ অফ স্টোরড বুকস টু এ রেফারেন্স অ্যারে অফ সাইজ 100। তার মানে স্টোরড বুকস এর সাইজ, মানে স্টোরড বুক তো একটা অ্যারে, অ্যারে। আচ্ছা দেখো, অ্যারে বানানোর সময় কিন্তু আমরা নিউ লিখে কাজ করছি, তাই না? মানে নর্মালি আমরা ইন্টিজার অ্যারে কেমনে লিখছিলাম, বা বইয়ের অ্যারেই বা কেমনে লিখছিলাম, একই আর কি। অ্যারের নাম দিলাম ইকুয়ালস টু নিউ ইন, তারপর এখানে হচ্ছে তোমার সাইজ দিছি। এভাবে বানাইছিলাম আর কি। বা বইয়ের অ্যারের কথা যদি চিন্তা করি, বইয়ের অ্যারে আমরা এমনি বানাইছিলাম, বুক। কিন্তু এইখানে দেখো, এখানে আমরা অ্যারে তো ডিক্লেয়ার করছি, কিন্তু আমাদের অ্যারে নিউ দিয়ে বানাইছি, তার মানে অ্যারে জাস্ট ডিক্লেয়ার করা হয়েছে। অ্যারের জন্য আমরা কোনো মেমোরি থেকে স্পেস অ্যালোকেট করি নাই। সেইটা আমাদের এই প্যারামিটারের মধ্যে, সরি, এই কনস্ট্রাক্টরের মধ্যে করতে বলছে। এই কনস্ট্রাক্টর মধ্যে করতে বলছে যে সেট দ্য ভ্যালু অফ স্টোরড বুকস। এই স্টোরড বুকস এর ভ্যালুটা একটা 100 সাইজের, মানে একটা 100 সাইজের অ্যারে বানাইতে বলছে স্টোরড বুকস এর জন্য। তো আমরা বানাই, এটা আমরা কেমনে করব,
আমরা তো স্টোর বুকস অলরেডি ইনিশিয়ালাইজ করছি, তো আমাদের আর নতুন করে যে এরকম লেখা লাগবে না আর কি। বুক বি ইকুয়ালস টু নিউ, জাস্ট এই যে নিউ এর পার্টটা নিউ এর পার্টটা না, সরি দেখাচ্ছি কি লিখবো, দাঁড়াও লিখে দেখায়। স্টোরড বুকস নিউ, আচ্ছা এক মিনিট, তা তো বইয়ের একটা অ্যারে রাইট, এটার মধ্যে হচ্ছে 100 দিয়ে একটা বানাইতে বসছে। যাই হোক আমরা বানাইলাম, এই কাজ যেটা বলছে আর কি, যে 100 সাইজ দিয়ে হচ্ছে স্টোরড বুকস এর একটা অ্যারে বানাইতে বলছে। স্টোরড বুকস এর অ্যারে টাইপ কি বা ডেটা টাইপ কি? বুক। এই যে বুক যে ক্লাসটা, সেই বুক। ওকে, এবার আমরা পরের কাজ করি। তারপরে কি করতে বলছে দেখো, তারপর বলছে যে টোটাল বুকস যেটা আছে ওটাকে 0 দিয়ে সেট করতে বলছে, এটা একটা ইন্টিজার ছিল। টোটাল বুকস ইকুয়ালস টু 0। আমাদের এই কনস্ট্রাক্টরের কাজ শেষ। পরের কাজে যাই। পরে হচ্ছে মেথড ওয়ান, এখানে তিনটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মেথড বানাইতে বলছে। কোন মেথডের কাজকে ভিতরে দেওয়া হয়েছে বলে দিচ্ছে আর কি, এটাই সুবিধা। মেথড ওয়ান এর নাম দিতে বলছে অ্যাড বুক। এটা কি? এগুলো কিন্তু দেখো স্ট্যাটিক এন্ড পাবলিক মেথড বানাইতে বলছে। পাবলিক স্ট্যাটিক মেথডের নাম কি দিতে বলছে? অ্যাড বুক। অ্যাড বুক দিলাম। ও আচ্ছা, আমি রিটার্ন টাইপ দেই নাই। রিটার্ন টাইপ কি বলছে দেখো, রিটার্ন টাইপ বলছে যে রিটার্ন কি বলছে, মেথড এডবুক টেক্সট টু রিটার্নস এন ইন্টিজার। রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, কোশ্চেনে বলা আছে। দেন কি বলছে, এটা প্যারামিটার কি না, এটা প্যারামিটার নেয় হচ্ছে এই যে টেক্স আ বুক অবজেক্ট অ্যাজ প্যারামিটার, মানে বইয়ের একটা অবজেক্ট প্যারামিটার হিসেবে নেয়। তার মানে আমরা জাস্ট বুক লিখবো। এখানে একটা খেয়াল রাখতে হবে যে বইয়ের অ্যারে নেয় না, বইয়ের প্যারামিটার নেয়। এখন বইয়ের নাম আমরা বি দিলাম, ওকে। এটা হচ্ছে বইয়ের ডেটা টাইপ বুক, আর এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম বি। এখানে অ্যারে নেই, শুধু বই নিয়ে সাথে এটা লিখলাম। এখানে কি করতে বলছে, অ্যাডস দ্য পাস্ট বুক অবজেক্ট, অ্যাড দ্য, যে এটা তো বুক অবজেক্ট তাই না, সরি সরি সরি, এটা তো বুক অবজেক্ট, এখানে তো কিছু একটা পাস করা হবে। তো অ্যাডস দ্য পাস্ট বুক অবজেক্ট টু দ্য স্টোর বুকস অ্যারে, আফটারওয়ার্ড ইট ইনক্রিমেন্ট দ্য ভ্যালু অফ টোটাল বুক বাই ওয়ান। মানে প্রথমে বলছে যে এইখানে এই বুক বিতে যে ভ্যালুটা পাস করা হচ্ছে বা যে ভ্যালুটা পাস করা হবে, সেই ভ্যালুটাকে, এখানে আমি একটা অ্যারে বানাইছিলাম না 100 সাইজের, এই যে এইটা রে লাইন দিয়ে, তো সেই অ্যারের মধ্যে স্টোর করতে থাকবে। মানে আগের কোশ্চেন আমরা যে কাজটা একবারে করেছিলাম, এখানে সে কাজটা হচ্ছে একটু ঘুরায় করতেছে। মানে এর আগের বার আমরা মেথডের মধ্যেই বইয়ের অ্যারে নিয়ে নিছিলাম, কিন্তু এইখানে মেথডের মধ্যে বইয়ের একটা সিঙ্গেল অবজেক্ট নিচ্ছে। আচ্ছা একটা জিনিস তোমাদের বলি, বলা হয় নাই, মানে অবশ্য বুঝে তোমরা, আমি শিওর। সেটা হচ্ছে যে বইয়ের যে অ্যারে থাকে, বইয়ের বইয়ের অ্যারের সাইজ যদি 50 হয়, তার মানে বইয়ের ওই অ্যারের মধ্যে 50টা বইয়ের অবজেক্ট আছে। ওকে, তো এই মেথডের মধ্যে জাস্ট বইয়ের একটা সিঙ্গেল অবজেক্ট পাস করা হচ্ছে, আর এই মেথডের কাজ হচ্ছে এই সিঙ্গেল বইয়ের অবজেক্টটাকে এই অ্যারের মধ্যে আর কি দেয়া। ওকে, তো এখানে ফর লুপের কোনো কাহিনী নেই, এখানে তোমার একটা একটা করে দিতে হবে। তো দেখা, এটা কি লিখবা, এখানে লিখবা হচ্ছে, আচ্ছা, এখানে একটু আচ্ছা না, কমেন্ট বাদ দেই। স্টোরড বুকস, স্টোর বুকস এর কি তোমরা আই দিবা না? আই দিবা না, কজ এখানে আমরা ফর লুপ বা আই দিয়ে করতেছি না, আই তো কোথাও ইনিশিয়ালাইজ করিই নাই। এখানে আমরা বেসিক্যালি যে টোটাল বুকস দিয়ে করবো আর কি। টোটাল বুকস, এটা হচ্ছে ইন্ডেক্স। এখন টোটাল বুকস কত তোমার দেখো, ইনিশিয়ালি আমরা শুরু করছিলাম টোটাল বুকস 0 দিয়ে, কিন্তু পরে আমরা ধীরে ধীরে টোটাল বুকস এক এক করে ম্যানুয়ালি বাড়াবো। এটা হচ্ছে বইলাই দিছে কোশ্চেনে, যে টোটাল বুকস হচ্ছে ইনক্রিমেন্ট করতে বাই ওয়ান হয়ে গেল। এই যে আফটারওয়ার্ড ইট ইনক্রিমেন্টস দ্য ভ্যালু অফ টোটাল বুকস বাই ওয়ান, মানে এক একটা করে বাড়াবে। আর তার মানে টোটাল বুকসটা একদম ডিরেক্টলি বলে নয় যে টোটাল বুকসে তোমার অ্যারের ইন্ডেক্স হবে, কিন্তু ইনডিরেক্টলি আর কি বুঝে নিবা যে টোটাল বুকস হচ্ছে অ্যারের ইন্ডেক্স হবে। টোটাল এই অ্যারের মধ্যে কি যাবে, এই বুক অবজেক্টটা যাবে, বি যাবে। ওকে ঠিক আছে, আর কাজ কি? আর কাজ হচ্ছে তোমার টোটাল বুকস কে হচ্ছে, আরে সরি, টোটাল বুকস কে হচ্ছে প্লাস প্লাস করা। ডান।
এখন রিটার্ন করবে কি? একটা রিটার্নও বলে দিছি যে একটা ইন্টিজার রিটার্ন করবে, রিটার্ন করবে হচ্ছে টোটাল বুকসটাই। তো আমরা রিটার্ন দেব, টোটাল বুকসটা রিটার্ন করবে। মানে এই জিনিসটার পারপাস হচ্ছে যে এই ফাংশনটাকে আমরা বারবার কোন একটা লুপ দিয়ে ধরো কল করলাম। বারবার কল করা মানে কি? বারবার এটার মধ্যে এই বি এর মধ্যে হচ্ছে একটা বইয়ের অবজেক্ট আসা। আর বারবার বইয়ের অবজেক্টকেও কি করবে? ও, এইখানে যে টোটাল বুকস যে অ্যারেটা আছে, সরি স্টোরড বুকস যে অ্যারেটা আছে, ওই অ্যারের মধ্যে নিয়ে নিবে। অ্যারের মধ্যে হচ্ছে মানে এই বইয়ের বুকের বি অবজেক্টটা বারবার নিতে থাকবে নিতে থাকবে। আর এই টোটাল বুকস বাড়বে কেমনে? ফর লুপে তো একা একা বেড়ে যায়, তো এটা আমরা ম্যানুয়ালি প্লাস প্লাস করে বাড়াই দিলাম। এই পর্যন্ত ক্লিয়ার? আর রিটার্ন করে দিলাম আর কি টোটাল বুকস, যেটা কোশ্চেনে বলা আছে। এই পর্যন্ত ক্লিয়ার? হুম হুম, বুঝছি। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ওকে তাহলে আমি নিচে যাই। মেথড টু। এখন দেখো মেথড টু তে কি বলছে। মেথড ওয়ান, মেথড টু তে বলছে হচ্ছে ফিল্টার বুক নামে একটা মেথড বানাইতে বলছে, সবগুলোই পাবলিক স্ট্যাটিক হবে। তো আগে লিখে ফেলি, পাবলিক স্ট্যাটিক মেথড এর নাম। আর এক মিনিট, ঠিক মতো রাখছি। Okay, চারটা মিনিট। লাইট হচ্ছে ক্লাসের, একটু হচ্ছে মেথডের। হচ্ছে কনস্ট্রাক্টর। ওকে ঠিক আছে, ডান। এই মেথডের নাম কি দিতে বলছে? ফিল্টার বুকস। এখন আমি কিন্তু রিটার্ন টাইপ দেই না, আমি নর্মালি পরে দেই আর কি, তোমরা আগে দিয়ে নিও, আমার মতো করলে পরে মাঝে মাঝে ভুলে যাওয়া। এখানে হচ্ছে ডাবল প্যারামিটার নিবে, যেটার নাম ভুলে দেয় না কিছু। তো আমি হচ্ছে প্রাইস নাম দেব। আর একটা ইন্টিজারের একটা অ্যারে রিটার্ন করবে, দেখো ইন্টিজারের পর হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া। আচ্ছা, তার মানে রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজারের অ্যারে। আর এটা নিবে হচ্ছে ফার্স্টে একটা ডাবল নিবে, ডাবলের নাম আমি হচ্ছে প্রাইস দিলাম। ব- বলে দিলে যেটা বলে দেয় ওটা দিবা। আর তো কিছু দেখতেছি না। ডাবল প্রাইস, হ্যাঁ এটা এটা একটাই। এটার কাজটা আগেরটার মতোই আর কি। মানে আগে তুমি যেটা করছিলা ফর লুপ, যে এখানে এক্সাক্ট সেম জিনিসই করবা। এখানে তাও পড়ে দেখো একবার, বলছে যে ইটারেট দ্য স্টোরড বুক অ্যারেস, ইটারেট দ্য স্টোরড বুক অ্যারেস। এই যে স্টোরড বুক যে অ্যারেটা আছে, স্টোরড বুক অ্যারেসটা আমি ভরছি কি দিয়ে? এই মেথড ওয়ান দিয়ে হচ্ছে আমি স্টোরড বুক অ্যারেসটা কমপ্লিট করছি। মেথড ওয়ান দিয়ে আমি স্টোর বুক অ্যারেসটা কমপ্লিট করছি, এক একটা বই স্টোর করে, এক একটা বইয়ের অবজেক্ট হচ্ছে অ্যারের এক একটা এলিমেন্ট, অ্যারের এক একটা কি বলে, যাই হোক এক একটা অ্যারেতে একটা স্টোর করছি। দেন বলছে যে ইটারেট দ্য স্টোর বুকস অ্যারে এন্ড ফাইন্ড এনি বুক দ্যাট হ্যাজ প্রাইস লেস প্রাইস দেন পাস ডাবল প্যারামিটার। আগেরটার মধ্যে চেক করতে বলছে যে ডাবলে যে আমি যে প্রাইসটা এই ফাংশনের মধ্যে পাস করতেছি, কোন বইয়ের প্রাইস কি ওই পাস করা প্রাইসের থেকে কম? কমগুলো, ইফ আ ম্যাচ ইজ ফাউন্ড, যদি কম হয় তাহলে ইট তাহলে ইজ ইন্ডেক্স টু এন ইন্ট অ্যারে, তখন হচ্ছে একটা ইন্টিজার অ্যারের মধ্যে হচ্ছে ইন্টিজার অ্যারের মধ্যে আমরা নিব কি? একটা মিনিট। ইন্টিজার অ্যারের মধ্যে হচ্ছে আমরা, আরে ভাই ক্লিয়ার করে নাই তো। অ্যাড ইটস ইন্ডেক্স। ও আচ্ছা আচ্ছা, অ্যাড ইটস ইন্ডেক্স। ইন্ডেক্স মানে হচ্ছে আইটাই প্রিন্ট করতে বলছে। মানে আই মানে কি, মানে মনে করে যে একটা অ্যারে 0 1 2 3 এরকম করে তো যায়। তো যত নাম্বার ইন্ডেক্সে হচ্ছে যে, আগেরটায় তো তোমার প্রাইস ডিরেক্টলি বইলাই দিছিল, কিন্তু এখানে বলছে যে যত নাম্বার ইন্ডেক্সে যে
ওই কন্ডিশনটা ফুলফিল করবে, মানে বইয়ের প্রাইস হচ্ছে আমার পাস করার প্রাইসের থেকে কম হবে, ওই বইয়ের ইন্ডেক্স গুলো, মানে ওই বইটা আমরা ফর লুপে আই দিয়ে চেক করতেছি 0 1 2 3, ওই আই এর ভ্যালুটা হচ্ছে আর আরেকটা অ্যারেতে হচ্ছে তোমার মানে পাঠাইতে বসে, আর একটা অ্যারেতে স্টোর করতে বসে। তার মানে এখানে একটা বইয়ের অ্যারে তো আছেই। আগের কোশ্চেনে আমাদের বইয়ের অ্যারে আমরা পাঠাইছিলাম এই ইয়ার মধ্যে, এই ক্লাসের মধ্যে, কিন্তু এখানে নিজেরাই আমরা একটা বইয়ের অ্যারে ক্রিয়েট করছি এই যে। তো এই বইয়ের অ্যারের ভিতরে মানে এই বইয়ের অ্যারেটা চেক করব, যেগুলোর যে বইগুলোর প্রাইস হচ্ছে দেওয়া প্রাইসের থেকে কম, সে বইয়ের ইন্ডেক্স বা আয়ের ভ্যালুগুলো আর একটা নতুন অ্যারে বানাবো, এই অ্যারের মধ্যে স্টোর করব। ওকে, তো শুরু করি আগের কোডের মতোই পুরা। ফার্স্টে আমরা একটা ইয়া রাখি ইন্ডেক্সের জন্য, না একটা কাউন্ট রাখতে হবে আগে, আগের কোডে তো কাউন্টই রাখছিলাম। কাউন্ট কেন রাখছি, কারণ আমরা জানি না হচ্ছে বই কয়টা আছে, মানে এই অ্যারের সাইজ কত হবে সেটা বের করার জন্য। এআর এর সাইজ কত হবে সেটা আগের বারে দেখাইছিলাম, যে আগের বার বই 3টা দিছিলাম কিন্তু তোমার 2টা বই কন্ডিশন ফুলফিল করছিল, তাই নতুন যে অ্যারেটা ক্রিয়েট করবো সে নতুন ক্রিয়েট করা অ্যারের সাইজ হচ্ছে 2 হবে। তো সেই সাইজটা বের করার জন্য আমাদের একটা ফর লুপ চালাইতে হবে। তা কোন পর্যন্ত চলবে ফর লুপটা? ফর লুপটা দুই ভাবে চালাইতে পারো তোমরা, টোটাল বুকস পর্যন্ত চালাইতে পারো অথবা স্টোর বুকস ডট লেন্থ পর্যন্ত চালাইতে পারো, কিন্তু আমি রিকমেন্ড করবো টোটাল বুকস পর্যন্ত চালানো। কারণ দেখো স্টোর বুকস এর সাইজ আমরা নিয়েছিলাম 100, 100 নেওয়ার পরে স্টোর বুকস এর মধ্যে মনে করো আমি 10টা বই অ্যাড করব, 10টা বই অ্যাড করলে এই যে এখানে আমরা স্টোর বুকস এর মধ্যে বই অ্যাড করতেছি, টোটাল বুকস শুরুতে ছিল 0, টোটাল বুকসটা হচ্ছে তোমার এক এক করে বাড়তেছে। তো তার মানে টোটাল বুকস 10টা বই এন্টার করার পর টোটাল বুকসও তোমার 10 হয়ে যাবে। তার মানে অ্যারেটা চলবে কোন পর্যন্ত, অ্যারেটা হচ্ছে টোটাল বুকস পর্যন্ত চলবে। টোটাল বুকস চললো, দেন হচ্ছে ওই সেম কন্ডিশনে দিব ইফ দিয়ে, ইফ স্টোর বুকস এর আই নাম্বার এলিমেন্টের প্রাইস যদি কম হয়, সরি কম হয়, এখানে যে প্রাইস পাঠাইছি সে প্রাইসের থেকে কম হয়। ও আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, টোটাল বুকস এরটা হবে না, টোটাল বুকস এর প্রাইস, টোটাল বুকস এর মধ্যে তো, সরি স্টোর বুকস এর মধ্যে তো 3টা জিনিস আছে, কারণ এটা বুকের কি বলে, এটা হচ্ছে তোমার বুকের অ্যারে। তো তার মধ্যে আমি কম্পেয়ার তো জাস্ট প্রাইসটা করবো তাই না, তার মানে গেট প্রাইস হবে আর কি। গেট প্রাইস যদি এই প্রাইসের থেকে কম হয় তাহলে আমরা কাউন্ট প্লাস প্লাস করবো। আরে কাউন্ট প্লাস প্লাস করবো, এখানে আমার কাজ শেষ। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে অ্যারে বানানো, নতুন একটা ইন্টিজারের অ্যারে বানাচ্ছি আমরা। অ্যারের নাম আমরা দিই হচ্ছে ইন্ডেক্স ইকুয়ালস টু, সাইজ হচ্ছে আমরা দিব হচ্ছে কাউন্ট। হচ্ছে অ্যারে যখন আমরা বানায় ফেলছি, অ্যারের নাম তো ইন্ডেক্স দিব না, অ্যারের নাম আমরা দিব হচ্ছে ইন্ট দেই। আর একটা লাগবে, এটা আগেরটার মতো, আগে যেটা লিখছিলাম ওইটাই। এই ইন্ডেক্সটা দেওয়ার রিজন ওইটাই, যে কারণ আমার যখন অ্যারের মধ্যে দিয়ে যাবে তখন আমার অ্যারের ইন্ডেক্স মানে অ্যারের আই আর নতুন যে আমি যে অ্যারেটা বানালাম সেইটার আই কিন্তু ম্যাচ করবে না। যেমন আগেরটা দেখছি যে অ্যারের আই যখন আমার নতুন বানানো ইন্টিজারের অ্যারের আই যখন 1, তখন হচ্ছে আমার বইয়ের অ্যারের আই হচ্ছে আমার 2 লাগবে, যেহেতু ম্যাচ করবে না সেজন্য আমার আলাদা একটা ইন্ডেক্স ভ্যারিয়েবল ক্রিয়েট করা লাগবে। এখানে কোন পর্যন্ত চলবে? এখানে আগের মতো টোটাল বুকস পর্যন্তই চলবে। তো এটার মধ্যে এক্সাক্ট সেম ফর ইফ এস কন্ডিশনটাই হবে, তো আমি কপি করে পেস্ট করে দিই। কিন্তু আরে
ওইটা ফর লুপ সহ পেস্ট করছে, সরি। কিন্তু এখানে তো কাউন্ট হবে না। এখানে আমরা নতুন যে ইন্ট নামে যে অ্যারে বানাইছি, ওই ইন্ট অ্যারের আই নাম্বার ইন্ডেক্সে কি যাবে, ইন্ট অ্যারের আহ ইন্ডেক্সে কি যেতে থাকবে, যেতে থাকবে হচ্ছে আমার আই এর ভ্যালু যেতে থাকবে। আগেরটা কি বলছিল, আগেরটা বলছিল যে বইয়ের আইডি গুলো যাবে, কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে যে জাস্ট নর্মাল বইয়ের ইন্ডেক্সটাই যাবে। যদি কোশ্চেন যদি কোশ্চেনে মিস্টেক করছে নাকি জানি না, বাট যেটা বলছে ওটাই করি। ইন্ডেক্স প্লাস প্লাস, ওকে। এই ফর লুপের কাজও শেষ আমার। কিন্তু এই ফাংশনের কাজ শেষ না, কারণ ফাংশন কি রিটার্ন করবে, ফাংশন রিটার্ন করবে হচ্ছে একটা ইন্টিজারের অ্যারে। এই যে অ্যারেটা আমরা ইউজ করতেছি আইএনডি অ্যারে, এই অ্যারেটাই হচ্ছে গিয়ে রিটার্ন করবে। তো রিটার্ন দিবে অ্যারে দিয়ে দেবে আইএনডি, শেষ। আমার মেথড টু ও গেল, এখন আর কি বাকি আছে? মুশফিক, মেথড নোরিশমেন্ট, টুটা হ্যাঁ। আবার একটু ওভারভিউ করে দে, তাইলে হবে। ওকে, মেথড টু হচ্ছে পুরোপুরি আগে যে কোশ্চেনটা ছিল ওই আগের কোশ্চেনের হচ্ছে এক্সাক্ট সেম মেথড। মেথড টুতে আগের বার কি বলছে, আগের বার বলছিল যে একটা ইয়া পাস করতে হবে, আগের বার বলছিল যে একটা বইয়ের অ্যারে পাস করতে হবে আর একটা ডাবল পাস করতে হবে। কিন্তু এখানে খালি একটা ডাবল পাস করলে হয়ে যাচ্ছে, কারণ এইখানে আমরা করছি কি, এইখানে আমরা এই ক্লাসের মধ্যেই বইয়ের একটা অ্যারে বানাই নিছি। এই যে বইয়ের একটা অ্যারে বানাই নিছি। তো আমরা নতুন করে আর মেইন ফাংশন থেকে বা অন্য কোনো জায়গা থেকে পাস করার কোনো দরকার নাই, এই জন্য এখানে জাস্ট ডাবলের প্রাইসটা পাস করছে। অ্যারে তো আমাদের কাছে আছে এই ফাংশনে, সরি এই ক্লাসের মধ্যেই আছে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এইটা রিটার্ন করবে, যে এটা ইন্টিজারের একটা অ্যারে রিটার্ন করবে, যে অ্যারের মধ্যে হচ্ছে যে বইগুলো কন্ডিশনগুলো ফুলফিল করবে ওই বইগুলোর ইন্ডেক্সটা স্টোর করবে, মানে একটা ফাঁকা অ্যারে। একটা বইয়ের অ্যারে তো আছেই, বইয়ের অ্যারে তো আছে, মনে করো বই এখানে তিনটা আছে। তো নতুন একটা অ্যারে বানাইতে হবে, যে অ্যারের মধ্যে হচ্ছে যে বইগুলোর কন্ডিশন ফুলফিল করছে সেই বইগুলো থাকবে। এখন কয়টা বই কন্ডিশন ফুলফিল করে, বই যদি 100টা থাকে কয়টা বই কন্ডিশন ফুলফিল করে সেটা তো আমরা জানি না। যে কয়টা বই কন্ডিশন ফুলফিল করে এখানে আমার যে অ্যারে রিটার্ন করবে ওই অ্যারের সাইজও সেইটাই হবে। তো কয়টা বই কন্ডিশন ফুলফিল করে আগে আমরা সেইটা কাউন্ট করব। সেটা আমরা কেমনে কাউন্ট করছি, আগে একটা কাউন্ট ভ্যারিয়েবল নিছি, জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করছি, একটা ফর লুপ ইউজ করছি। এইটাই হচ্ছে আমার কোশ্চেনে দেওয়া কন্ডিশন। এই কন্ডিশনটা হচ্ছে যে কয়বার ফুলফিল হয়েছে সেই কয়বার আমার এই কাউন্ট ভ্যারিয়েবলটা প্লাস প্লাস করছি। তার মানে আমি জানি যে আমার কাছে 100টা বই দেওয়া হয়েছে, 100টা বইয়ের মধ্যে কয়টা বই কন্ডিশনটা ফুলফিল করছে, কাউন্ট যে কয়টা, কাউন্টার ভ্যালু যত ঠিক সেই কয়টা বই কন্ডিশন ফুলফিল করছে। এখন আমরা তার মানে নতুন একটা অ্যারে বানাতে পারবো, মানে যে অ্যারের মধ্যে আমরা কন্ডিশন ফুলফিল করা বইয়ের ইন্ডেক্স গুলো রাখবো, মানে এখানে নিচের অ্যারেটা। তো সেই অ্যারেটা আমরা বানাইলাম আর আমরা অ্যারের সাইজ তো দিয়ে দিছি কাউন্ট, কাউন্ট মানে তো যে কয়টা বই কন্ডিশন ফুলফিল করছে। এখন করবো কি, এখন হচ্ছে আবার নতুন একটা অ্যারে বানাবো, ইন্ডেক্সটা আবার পরে আসতেছে, নতুন একটা অ্যারে বানাইছে। এই অ্যারের কাজ কি, এই অ্যারের কাজ হচ্ছে যে কয়টা বই কন্ডিশন ফুলফিল করবে সেই কয়টা বইয়ের ইন্ডেক্স আমার নতুন করে বানানো ইন্টিজারের অ্যারেতে স্টোর করা। নতুন করে ইন্টিজারের অ্যারেতে স্টোর সাইজ হচ্ছে এখানে 2। এখন আমরা এখানে কেন আলাদা করে এখানে কেন আমরা আলাদা করে নতুন একটা ইন্ডেক্স ইকুয়ালস টু 0 রাখলাম, সেটাও আগের কোশ্চেনের মতোই, যে আমরা যখন বইয়ের অ্যারে নিয়ে কাজ করতেছি তখন তখন আই এর ভ্যালু হচ্ছে এরকম আর এইটার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে এরকম 1 আর 2। তো আমার মনে কর এটা স্টোর করা লাগবে, এটা স্টোর করা লাগবে। তো এটা যখন স্টোর করবো, সরি 0 1 2 হবে, আমি কি ভুল করতেছি, এটা সরি 0 আর 1 হবে। তো যখন হচ্ছে এইটা যখন মানে মনে করো ইন্টিজারের অ্যারেতে আমি এইটা রাখবো, মানে বইয়ের অ্যারের প্রথমটা রাখবো, এখানে ইন্ডেক্স ম্যাচ করলো, কিন্তু পরে এটা আমরা রাখবো না। পরে আমরা বইয়ের অ্যারের এই 3 নাম্বার এলিমেন্টটা যখন হচ্ছে বইয়ের অ্যারের আয়রন 2 সেটা আমরা নতুন যে বানাইছি আমরা অ্যারে, ইন্টিজারের অ্যারে বানাইছি সেই অ্যারের 1 নাম্বারে রাখতেছি। মানে আমাদের বইয়ের অ্যারের 2 নাম্বারের কিছু একটা আমাদের ইন্টিজারের অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে রাখতেছি। ইন্ডেক্স তো ম্যাচ করতেছে না, এখানে 2 এখানে 1। ইন্ডেক্সটা যেহেতু ম্যাচ করতেছে না সেই জন্য আমাদের ইন্টিজার আর অ্যারে ইন্ডেক্সটা ম্যানুয়ালি করা লাগবে। মানে ফর লুপে তো অটোমেটিকলি এক এক করে বাড়ে, কিন্তু এখানে আমরা এইখানের ইন্ডেক্সটা আমরা ম্যানুয়ালি এক এক করে ম্যানুয়ালি আর কি বাড়াবো। এটা কিসের ইন্ডেক্স, ইন্টিজারের অ্যারের জন্য ইন্ডেক্সটা নিচ্ছি। তো সেটা করতেছি যে ইন্টিজারের অ্যারের ইন্ডেক্স
হচ্ছে এখানে ইন্ডেক্সটা এরকম রাখছে কারণ এটা আমরা ম্যানুয়ালি বাড়াবো। এই ইন্টিজারের অ্যারের মধ্যে আমরা কি রাখবো, যেটার নাম আমি আইএনডি দিছি। এই ইন্টিজারের অ্যারের মধ্যে আমরা রাখবো হচ্ছে আহ, যেসব বই কন্ডিশন ফুলফিল করছে সেই সব বইয়ের ইন্ডেক্স বা আই, মানে বইয়ের অ্যারের ইন্ডেক্সটা আই দিয়ে আমরা প্রকাশ করছি, এই যে স্টোরড বুকস আই। তো আমরা ইন্টিজারের অ্যারের মধ্যে বেসিকলি এই ইন্টিজারের অ্যারের মধ্যে বেসিকলি আমরা রাখবো কি বইয়ের অ্যারের আইটা রাখবো। এখানে হচ্ছে একটা জিরো রাখলাম, এখানে হচ্ছে কি আমরা টু স্টোর করব। এইটা একটু বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। ওকে, তো আমার এখানে মেথড টু এর কাজও কিন্তু শেষ। আর এটা রিটার্ন করবে কি, অ্যারেটা হচ্ছে রিটার্ন করে দিবে কারণ কোশ্চেনে বলে দিছে এই অ্যারেটা রিটার্ন করতে। এখন হচ্ছে আমি মেথড থ্রিতে যাই। আচ্ছা মুশফিক, মেথড থ্রিটা হচ্ছে হ্যাঁ, আবার নিউ মিটিং আইডি দিয়ে শুরু করি, তাহলে আর মাঝখানে ডিসক্রিপ হবে না। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।